নমস্কার বন্ধুগণ। আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। এখন আমি তোমাদেরকে বলছি কাশিদাসী মহাভারতের কথা। সুর ও ছন্দ, ভোরের আনন্দ, এই প্রতিবেদনের মাধ্যমে আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি কাশিদাসী মহাভারতের বিভিন্ন কাহিনী বা উপাখ্যান। আজ তোমাদের জন্য যে কাহিনী নিয়ে এসেছি সেই কাহিনীর নাম ভীমার্জুকে লইয়ে শ্রীকৃষ্ণের গিরিব্রজে প্রবেশ। ভীমার্জুকে লইয়ে শ্রীকৃষ্ণের গিরিব্রজে প্রবেশ। শুভক্ষণ করিয়া চলেন তিনজন, স্নাতক বিপ্রের বেশ করিয়া ধারণ। পদ্মস্বর লঙ্ঘিল পর্বত কালকূট, গণ্ডকী শর্করাবর্ত বিষম সংকট। সরযু অযোধ্যা আর নগর মিথিলা, ভাগীরথী সরস্বতী যমুনা আইলা। পার হইয়া পূর্বমুখে যান তিনজনে, মগধ রাজ্যেতে উত্তরিলা কত দিনে। চৈত্ররথ আদি করি পঞ্চগোটা গিরি, তাহারও মধ্যেতে বৈশে গিরিব্রজপুরী। অনুপম দেশ সেই দেখিতে সুন্দর, গো মহিষ ধন ধান্যে শোভিত নগর। ভীমার্জুনে বলেন গোবিন্দ মহামতি, এই পঞ্চগিরি মধ্যে নগর বসতি। পঞ্চ পর্বতের কথা শুনো দুইজন, শত্রু দেখি দ্বারুদ্ধ হয় ততক্ষণ। আর এক আশ্চর্য আছে দুনিয়াতে, তিন গোটা ভেরি শব্দ করে আচম্বিতে। শত্রু দেখি ভেরি শব্দ করে যখন, সজগ হইয়া সেনা করে সাজন। দ্বারে আছে দুই নাগ, শত্রু দেখি দংশে, যার ভয়ে রিপু নাহি নগরে প্রবেশে। মহারথীগণ সব রক্ষা করে দ্বার, ইহার উপায় এক করহ বিচার। অর্জুন বলেন ভেরি রইল মোর ভাগে, শ্রীকৃষ্ণ বলেন নিবারিব দুই নাগে। ভীম বলিলেন মোর পর্বতের ভার, অন্য পথে যাব পুরে না যাইব দ্বার। এই রূপ বিচারিয়া তবে তিনজন, দ্বার ত্যাজি করিলেন গিরি আরোহণ। নাগেরও কারণে দেব কৃষ্ণ মহামতি, খগপতি স্মরণ করেন শীঘ্রগতি। আইল ভুজঙ্গ রিপু কৃষ্ণের স্মরণে, এ তিন ভুবন কাপে যাহারও গর্জনে। ভয়েতে ভুজঙ্গ দুই প্রবেশে পাতালে, কৃষ্ণেরে মেলানি মাগি খগপতি চলে। ভেরি হেতু অর্জুন এড়িল শব্দভেদী, এক অস্ত্রে তিন ভেরি ফেলিলেন ছেদি। চৈত্যগিরি পৃষ্ঠে ভীম কইল আরোহণ, রিপু দেখি গিরিবর করয় গর্জন। গিরিসিংহ ধরে ভীম উপাড়িল করে, অচল হইল গিরি মুষ্টির প্রহারে। পর্বত লঙ্ঘিয়া কইল নগরে প্রবেশ, সুরপুর সম দেখি জরাধন্ধ দেশ। হাটবাট নগর চত্বর মনোহরা, নগর ভিতরে বইসে বিবিধ পসরা। সুগন্ধি কুসুমমাল্য দেখি সুশোভন, বলে লয়ে তিনজন করহ ভূষণ।
পূর্বদ্বার লঙ্ঘিয়া গেলেন তিনজনা, অন্তঃপুরে যাইতে ব্রাহ্মণে নাহি মানা। তিন দ্বার লঙ্ঘি তবে যান অন্তঃপুর, যথা আছে মহিপাল জরাসন্ধ সুর। যজ্ঞ দীক্ষা লইয়াছে যজ্ঞেতে তৎপর, উপবাস ব্রতী হয়ে আছে একেশ্বর। কেবল ব্রাহ্মণগণ আছে তথাকারে, বিনা নিমন্ত্রণে অন্যে যাইতে না পারে। তিন দ্বিজ দেখি রাজা উঠি জোড়ো হাতে, আগুসরি অভ্যর্থনা করে কত পথে। বসিবারে দিল দিব্য কনক আসন, স্বস্তি স্বস্তি বলিয়া বইসেন তিনজন। তিনজন মূর্তি বাজা করে নিরীক্ষণ, শাল বৃক্ষ কোঁড়া যেন অঙ্গেরও বরণ। অজানু লম্বিত ভুজঙ্গ আকার, অস্ত্রচিহ্ন লেখা আছে অঙ্গে সবাকার। ভূষণ বিবিধ মাল্য দেখিয়া রাজন, নিন্দা করি বলিতে লাগিল ততক্ষণ। ব্রতী বিপ্র হইয়া কেন হেন অনাচার, সুগন্ধি চন্দন মাল্য অঙ্গে সবাকার। মুনিগণ কহে আর আমি জানি ভালে, ব্রাহ্মণ কখনো মাল্য নাহি পরে গলে। পরিধান বহুবিধ বিচিত্র বসন, বিপ্রদেহে অস্ত্রচিহ্ন কিসের কারণ। সত্য কহ তোমরা কে হও কোন জাতি, কেহেতু আইলা বলো আমারও বসতি। দ্বিজ বিনা আসে হেতা নাহি অন্যজন, চোরূপে আসিয়াছ লও মোর মন। চৈত্যগিরি সিংহ ভাঙি বুঝি এলে প্রায়, রাজদেহ পাপ ভয় নাহিক তোমায়। কিহেতু আইলা কোন ভিক্ষা অনুসারে, কোন বিধিমতে পূজা করি সবাকারে। এত শুনি বাসুদেব বলেন বচন, গভীর নিনাদ যেন জলদ গর্জন। পুষ্পমাল্য সদা রাজা লক্ষ্মীর আশ্রয়, লক্ষ্মীপ্রিয় কর্মে বল কার বাঞ্ছা নয়। দ্বারে না আইলে হেন বলিলে বচন, শত্রু গৃহ দ্বারে মোরা না যাই কখন। কোন রূপে শত্রু গৃহে পশি মহারাজ, সেই হেতু আসিয়াছি করিব যে কাজ। জরাসন্ধ বলে মম না হয় স্মরণ, কবে শত্রু আমার তোমরা তিনজন। না হিংসিতে যেই জন হিংসা আসি করে, তার সম পাপী নাহি সংসার ভিতরে। কারো হিংসা নাহি করি আমি মনে জানি, কিমতে তোমরা শত্রু কহ দেখি শুনি। গোবিন্দ বলেন তুমি কহ বিপরীত, তোমার যতেক হিংসা জগতে বিদিত। পৃথিবীর রাজা সব বান্ধি আনি বলে, পশুবধ করি রাখিয়াছ বন্দিশালে। মহাদেবে বলি দিবা শুনিনু শ্রবণে, বল দেখি হেন কর্ম করে কোন জনে। নাহি দেখি নাহি শুনি হেন বিপরীত, জ্ঞাতিগণে বলি দিবা অধর্ম চরিত। আপদ ভঞ্জন আমি ধর্মেরও রক্ষণ, জাতি হিংসা দেখিতে না পারি কদাচন। সেই হেতু আসিয়াছি দুষ্টের দমনে, কতবার দেখিয়াছ নাহি চিন কেনে। ত্রয়োবিংশ অক্ষয়িনী ৮৮ বার,
হারি পালাইলা সব করিলা সংহার। সেই কৃষ্ণ আমি বসুদেবেরও নন্দন, পাণ্ডুপুত্র ভীমার্জুন এই দুইজন। আপনার হিত যদি বাঞ্ছহ রাজন, আমার বচনে রাজা ছাড়ো রাজগণ। নহে যুদ্ধ করো রাজা, আমারও সংহতি, দুই কর্মে যে বা ইচ্ছা হয় তব মতি। শ্রীকৃষ্ণের বচনে জ্বলিল জরাসন্ধ, অশেষ বিশেষ গোবিন্দেরে বলে মন্দ। পূর্বকথা বিস্মরণ হইল তোমার, যুদ্ধে পালাইয়া গেলে শৃগাল আকার। পৃথিবী ছাড়িয়া গেলে সমুদ্র ভিতরে, কভু নাই শুনি পুন এসেছ নগরে। এখন তোমাকে দেখি আপনার দেশে, করিলে অদ্ভুত কর্ম কেমন সাহসে। দর্প করি কহিলে ছাড়িতে রাজগণ, কাহারও শরীরে সহে এমন বচন। ভুজ বলে বান্দি আনিলাম রাজগণে, সংকল্প করেছি বলি দিব ত্রিলোচনে। পূর্বকথা তব বুঝি নাইকো স্মরণ, যাহ গোপসুত লজ্জা নাহি কি কারণ। সংগ্রাম মাগিলা তার না বুঝি কারণ, তোমা ছাড় সহিত বুঝবে কোন জন। যে বা ভীমার্জুন দেখি অত্যল্প বয়স, ইহাদের সহ যুদ্ধ হইবে অযশ। মারিলে পৌরষ নাহি হারিলে অযশ, পলাও বালকদ্বয় না করো সাহস। গোপালের বলে বুঝি করিলা উদ্যম, না জানহ জরাসন্ধ কৃতান্তের জম। এতক বলিল যদি জরাসন্ধ কোপে, ক্রোধে বিকদরে অধরষ্ঠ কাঁপে। গোবিন্দ বলেন মিথ্যা না করো বড়াই, তোমার বিচারে তোমা সমকেহ নাই। সে কারণে হীনবল দেখি রাজগণে, বলে ধরি মারিবারে চাহ অকারণে। তার অনুরূপ ফল পাইবা নিকটে, দূর করো দর্প আজি পড়িলা সংকটে। না করিবা ইচ্ছা যদি আমা সনে রণ, এ দোহার মধ্যে তব যারে লয় মন। বালক বলিয়া চিত্তে না করিহ তুমি, ক্ষণেকে জানিবা আগে যাহা যুদ্ধভূমি। জরাসন্ধ বলে যদি ইচ্ছিলে মরণ, রণবাঞ্ছা করিলে করিব আমি রণ। কিরূপে করিবা রণ কহ দেখি শুনি, এত শুনি তাহারে কহেন চক্রপাণি। বিধির নিয়ম এই ক্ষত্র ধর্মে লিখে, সৈন্য সৈন্যে রথে রথে অথবা এককে। সে মতো করো যুদ্ধ ইচ্ছা যার সনে, গদাযুদ্ধ মল্লযুদ্ধ যাহা লয় মনে। শুনিয়া বলিছে বৃহদ্রথের কুমার, ভুজ বলে মহামত্ত করি অহংকার। সহজে বালক এই বিশেষে অর্জুন, হীনবল সহযুদ্ধ না করে নিপুণ। কমল বালক প্রায় দেখি যে নয়নে, কিছুমাত্র বিকদর লয় মম মনে। ভীমেরও সহিত আজি করিব সমর, এত বলি
উঠিল মগধ দণ্ডধর, দুই গোটা গদা রাজা, আনিল তখনই ভীমে দিল এক, এক লইল আপনি, নগর বাহিরে গেল রঙ্গভূমি যথা, ধাইল নগর লোক শুনি যুদ্ধ কথা, কৌতুক দেখেন কৃষ্ণ থাকিয়া অন্তরে, নৃপতি বুঝায় যেন মল্ল যুগলেরে, অপূর্ব সংগ্রাম করে ভীম জরাসন্ধ, বিস্তারে রচিয়া কহি যমকের ছন্দ, পূর্ণকথা ভারতের শুনিলে পবিত্র, গোবিন্দের লীলারস পাণ্ডব চরিত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি, হরি বল হরি, হরি বল হরি। বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে শোনালাম ভীমার্জুনকে লইয়া শ্রীকৃষ্ণের গিরিব্রজে প্রবেশ। আমার আজকের পাঠ করা এই উপাখ্যান বা কাহিনী তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সমস্ত বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার কাশিদাসী মহাভারতের বিভিন্ন উপাখ্যান বা কাহিনী নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত থাকব। নমস্কার বন্ধু।